অর্থ কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত হলেও ট্রাম্পকে শাস্তি না দেওয়ার ঘোষণা আদালতের। চরম নাটকীয়তার পর দ্বিতীয় দফার ভোটে নিম্নকক্ষের স্পিকার হলেন মাইক জনসন। সীমান্ত ইস্যুতে আবারও চীন ভারত উত্তেজনায়। এবার লাদাখের ভূখণ্ড নিয়ে প্রশাসনিক অঞ্চল প্রতিষ্ঠা চীনের, তীব্র প্রতিবাদ নয়াদিল্লির। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি রাইসা জান্নাত। অর্থ কেলেঙ্কারির মামলায় দোষী সাব্যস্ত হওয়া নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শাস্তি না দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির আদালত। শুক্রবার নিউ ইয়র্কের অপরাধ আদালতের বিচারক জুয়ান মার্চান এ সংক্রান্ত রুল জারি করেন। তবে আগের রায় বহাল থাকায় ট্রাম্প মার্কিন ইতিহাসের প্রথম অপরাধী যিনি প্রেসিডেন্ট হচ্ছেন। এদিকে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার পুনর্নির্বাচিত হয়েছেন মাইক জনসন। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার দুটি সুখবর পেয়েছেন। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে স্পিকার পদে জয়ী হয়েছেন তার দল রিপাবলিকান পার্টির মাইক জনসন। অন্যদিকে নিউ ইয়র্কের আদালত রায় দিয়েছেন অর্থ কেলেঙ্কারির মামলায় দোষী সাব্যস্ত হলেও শাস্তির মুখোমুখি হবেন না ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে ডোনাল্ড ট্রাম্পকে যেন কোনো আইনি বাধায় পড়তে না হয়, তাই শুক্রবার নিউ ইয়র্কের আদালতে বিচারক জুয়ান মার্চান রুল জারি করেন। বলেন, ওই মামলায় ট্রাম্পকে শাস্তির মুখোমুখি হতে হবে না। 10 তারিখ এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হলেও বিচারক বলেন মামলাটি মূলত নিষ্পত্তি হয়ে গেছে। এদিকে শুক্রবার নানা নাটকীয়তার পর মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার পুনর্নির্বাচিত হয়েছেন মাইক জনসন। রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ হাউসে জনসন পেয়েছেন 218 ভোট, আর প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী হাকিম জেফরি পেয়েছেন 215 ভোট। প্রথম দফায় রিপাবলিকান দলের 3 আইন প্রণেতা জনসনের বিপক্ষে ভোট দেয়ায় ঝুলে যায় তার স্পিকার পদে বহাল থাকা। এছাড়া কোনো প্রার্থী প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় দ্বিতীয় দফায় গড়ায় ভোটাভুটি। এ সময় নিজেদের ভোট জনসনকেই দেন রিপাবলিকান ওই আইন প্রণেতারা। ভোট গণনা শেষে শপথ নেন মাইক জনসন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। ভারতের লাদাখের ভূখণ্ড নিয়ে প্রশাসনিক অঞ্চল ঘোষণার অভিযোগ উঠেছে চীনের বিরুদ্ধে। বিভিন্ন গণমাধ্যম জানায় চীনের উত্তর পশ্চিমাঞ্চলের শিনজিয়াংয়ে দুটি কাউন্টি প্রতিষ্ঠা করা হয়েছে। তবে ভারতের দাবি নতুন প্রতিষ্ঠিত দুটি অঞ্চল লাদাখের কিছু অংশে পড়েছে। এরই মধ্যে কূটনৈতিকভাবে ঘটনার প্রতিবাদ জানিয়েছে ভারত। 2020 সালের জুনে লাদাখ সীমান্তে ভারত চীনের সেনারা সংঘর্ষে জড়ানোর পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। দীর্ঘ আলোচনার পর গেল বছর সীমান্ত সমস্যা নিরসনে ঐক্যমতে পৌঁছানোর কথা জানায় দুই দেশ। তবে কয়েক মাসের মধ্যে সীমান্ত ইস্যুতেই ফের সংকটে ভারত চীন। চীনের বিভিন্ন বার্তা সংস্থা গত বছরের ডিসেম্বরের শেষ দিকে জানায় চীনের উত্তর পশ্চিমাঞ্চলের শিনজিয়াংয়ে দুটি প্রশাসনিক অঞ্চল প্রতিষ্ঠা করা হয়েছে। অঞ্চল দুটির নাম হেয়ান কাউন্টি এবং হেকাং কাউন্টি। এরই মধ্যে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং রাষ্ট্র পরিষদ এই দুটি কাউন্টি অনুমোদন করেছে। তবে ভারত সরকারের দাবি চীনের নতুন প্রতিষ্ঠিত দুটি অঞ্চল লাদাখের কিছু অংশে পড়েছে। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এ ব্যাপারে কূটনৈতিক চ্যানেলে চীনের কাছে প্রতিবাদ জানানো হয়েছে। তবে চীন নতুন প্রদেশ তৈরি করলেও ভারতের অবস্থানের কোনো বদল হবে না বলে মন্তব্য করেন তিনি। সিরিয়ার বর্তমান নেতা আহমেদ আল শারার সঙ্গে বৈঠক করেছেন ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী। শুক্রবার রাজধানী দামেস্কে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে সিরিয়ার ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াকে শান্তিপূর্ণ করার আহ্বান জানান দুই নেতা। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক জানান, ইউরোপের সমর্থন চাইলে নতুন সরকারে অন্যান্য গোষ্ঠীর পাশাপাশি নারীর অংশগ্রহণও নিশ্চিত করতে হবে। এদিকে বাশার আল আসাদের সমর্থনকারী যোদ্ধাদের ধরতে ও অস্ত্র উদ্ধারে হোমস শহরে অভিযান চালিয়েছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর প্রথমবারের মতো দেশটি সফর করলেন দুই ইউরোপীয় নেতা। স্থানীয় সময় শুক্রবার সকালে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যান-নোয়েল ব্যারথ দেশটির রাজধানী দামেস্ক পৌঁছার পরই সামাজিক মাধ্যম এক্সে সিরিয়ার জনগণের প্রতি ফ্রান্স ও জার্মানির সংহতির কথাও জানান ব্যারথ। বলেন, সিরিয়ায় আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিতে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রূপান্তর প্রয়োজন।
একই দিন তারা বৈঠক করেন দেশটির বর্তমান নেতা আহমেদ আল শারার সঙ্গে। ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে সিরিয়ার ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াকে শান্তিপূর্ণ করতে শারার প্রতি আহ্বান জানিয়েছেন ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বেয়ারবোক জানান, সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি রাজনৈতিক প্রক্রিয়ার ওপর নির্ভর করবে। তিনি আরও বলেন, সিরিয়ার পরিবর্তনের জন্য ইউরোপের সমর্থন চাইলে নতুন সরকারে কুর্দি ও নারীদেরকেও রাখতে হবে। ইউরোপ সিরিয়াকে সমর্থন করবে, কিন্তু নতুন কোনো ইসলামিক কাঠামোর জন্য সমর্থন করবে না বলেও মন্তব্য করেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। বছরের পর বছর নিপীড়ন, যুদ্ধ ও নির্যাতনের পর সিরিয়ার জনগণ অবশেষে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। আমি এখানে জার্মান পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে জানাচ্ছি, ইউরোপ শান্তিপূর্ণ, মুক্ত নতুন সিরিয়া গড়তে সাহায্য করতে চায়। চীনের উত্তরাঞ্চলে বাজারে অগ্নিকাণ্ডে ৮ জনের মৃত্যু হয়েছে, দগ্ধ হয়েছেন আরও ১৫ জন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকর্মীরা। স্থানীয় সময় শনিবার দুপুর ২টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। গ্যাস সিলিন্ডার, কয়লা কিংবা সিগারেট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। চীনের খাবারের বাজারগুলোতে এ ধরনের দুর্ঘটনা আগেও ঘটেছে। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভারতের বিভিন্ন রাজ্যে তীব্র শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা ও ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন, চরম বিপাকে নিম্ন আয়ের মানুষ। কাশ্মীরের শ্রীনগরে বন্ধ বিমান চলাচল। ভূমিকম্পে কেঁপে উঠল পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়া। স্থানীয় সময় শুক্রবার দেশটির উত্তরাঞ্চলে 5.8 মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পটির কেন্দ্রস্থল রাজধানী আদ্দিস আবাবা থেকে 142 কিলোমিটার পূর্বে। এর গভীরতা ছিল 10 কিলোমিটার। স্থানীয় এক কর্মকর্তা জানান, ভূমিকম্পের পর আফার অঞ্চলের আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হয়েছে। গেল সপ্তাহে দেশটির বিভিন্ন অঞ্চলে 30টিরও বেশি ছোট ছোট ভূকম্পন অনুভূত হয়। রাশিয়ার কুর্স্ক অঞ্চলে পুতিন বাহিনীর অভিযানে 2 দিনে প্রায় 600 ইউক্রেনীয় সেনা নিহতের দাবি করেছে মস্কো। রুশ সেনাদের লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে জেলেনস্কি বাহিনীও, যদিও বেশিরভাগই প্রতিহত করার দাবি করেছে রাশিয়া। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই পারেন চলমান যুদ্ধ বন্ধ করতে। যদিও যুদ্ধ বন্ধ ইস্যুতে ট্রাম্পের আসন্ন প্রশাসনের অস্পষ্টতার সমালোচনা করেছেন জাতিসংঘের রুশ প্রতিনিধি। চলমান যুদ্ধ বন্ধে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর নিজের আস্থার কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, তার বিশ্বাস ট্রাম্প পুতিনকে থামাতে সক্ষম হবেন। যদিও ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের বিষয়ে ট্রাম্পের আসন্ন প্রশাসনের সমালোচনা করেন জাতিসংঘের রাশিয়ার প্রতিনিধি ভাসিলি নেবেনজিয়া। শুক্রবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধ বন্ধে ট্রাম্পের দলের তরফ থেকে স্পষ্ট কোনো প্রস্তাব দেয়া হয়নি। আলোচনা করা হলেও এখনো আনুষ্ঠানিক কোনো প্রস্তাব দেয়া হয়নি বলেও জানান নেবেনজিয়া। কাকুলি আখতার, সময় সংবাদ। মিয়ানমারে প্রায় ৬,০০০ বন্দীকে মুক্তি দিয়েছে জান্তা সরকার। স্থানীয় সময় শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, মিয়ানমারের ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে এ সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়। এদের মধ্যে ১৮০ জন বিদেশি নাগরিক রয়েছেন। তবে দেশটির সাবেক নেত্রী এবং শান্তিতে নোবেলজয়ী অং সান সুচি এখনও কারাবন্দী রয়েছেন। ৭৯ বছর বয়সী এই নেত্রী 14টি ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হয়ে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। তার বিরুদ্ধে উস্কানি, নির্বাচন জালিয়াতি ও দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। তবে সুচি সব অভিযোগ অস্বীকার করেছেন। ঘন কুয়াশা ও তীব্র ঠান্ডায় বিপর্যস্ত ভারতের বিভিন্ন রাজ্য। প্রচণ্ড কষ্টে দিন পার করছেন নিম্ন আয়ের মানুষ। জম্মু কাশ্মীরের শ্রীনগরে বন্ধ রয়েছে বিমান ওঠানামা। উত্তরাঞ্চলে শিডিউল বিপর্যয় হয়েছে অন্তত ৫৯টি ট্রেনের। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ঘন কুয়াশায় দিনের আলোতে গাড়ির হেডলাইট জ্বালিয়ে চলা যেন নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে নয়াদিল্লিবাসীর কাছে। তীব্র ঠান্ডার কাঁপুনিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ভারতের খেটে খাওয়া মানুষেরা। কনকনে ঠান্ডায় ঠিকমতো কাজ করতে না পারায় পরিবারের জন্য খাবার জোগাড়ই কঠিন হয়ে পড়ছে তাদের। দেখা দিয়েছে ঠান্ডাজনিত নানা রোগ। ঠান্ডার মাত্রা অনেক বেশি হওয়ায় অসুস্থ রোগীদের সংখ্যা ক্রমেই বাড়ছে। এখানেই শেষ নয়, দৃষ্টিসীমা ঝাপসা হওয়ায় বিমান চলাচল বন্ধ রয়েছে জম্মু
কাশ্মীরের শ্রীনগরে। ব্যাহত হচ্ছে দিল্লির উত্তরাঞ্চলের ট্রেন চলাচল। অর্ধশতাধিক ট্রেন 6 থেকে 8 ঘন্টা দেরি করে গন্তব্যে পৌঁছাচ্ছে বলে জানায় সংশ্লিষ্টরা। এ অবস্থায় দীর্ঘ সময় স্টেশনে অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। গেল 3-4 ঘন্টা ধরে আমি অপেক্ষা করছি। কর্তৃপক্ষকে জিজ্ঞেস করার পরও তারা ট্রেন আসার সঠিক সময় বলতে পারছে না। উল্টো ট্রেন আসতে দেরি হতে পারে বলে ধারণা করছেন তারা। যাদের টিকিট নেই তাদের জন্য বিশ্রামাগারে কোনো জায়গাও নেই। টানা 3 দিন ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারেও বেড়েছে শীতের দাপট। এ অবস্থায় বিহার সহ অন্তত 12টি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। শৈত্যপ্রবাহ বইছে ঝাড়খণ্ড জুড়েও। গেল একদিনে বাঙ্কা জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 5.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে বলে জানা গেছে। বৈরী আবহাওয়ায় বয়স্ক ব্যক্তি ও শিশুদের সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মৌসুমী সাথী, সময় সংবাদ। আবারও বিশ্বের দূষিত শহরের তালিকায় উঠে এসেছে পাকিস্তানের লাহোরের নাম। স্থানীয় সময় শনিবার দুপুর 2টা পর্যন্ত বায়ুর মান গিয়ে দাঁড়ায় 665 ঘরে। এতে শ্বাসকষ্ট সহ নানা ধরনের স্বাস্থ্যগত সমস্যায় ভোগেন বাসিন্দারা। বায়ু দূষণের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে শীতের দাপট। বিশ্বে অর্থনৈতিক ও সামরিক দিক দিয়ে সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রে দিন দিন বাড়ছে গৃহহীন মানুষের সংখ্যা। আগামীতে এর সংকট আরও বাড়ার শঙ্কা করছেন অনেকে। আবাসন সংকটের মূল কারণ হিসেবে সস্তা বাসস্থানের অভাবকে দায়ী করা হচ্ছে। এছাড়া করোনা মহামারীর সময় দেয়া সহায়তা বন্ধ হয়ে যাওয়ারও প্রভাব পড়েছে। ফুটপাতে তাঁবু টানিয়ে বসবাস, কেউ বা খোলা আকাশের নিচে চেয়ারে বসে, কারোরই ঘর নেই। বিশ্বের অন্যতম ধনী দেশ যুক্তরাষ্ট্রে দিন দিন বেড়েই চলেছে গৃহহীন মানুষের সংখ্যা। আবাসন সংকটের মূল কারণ হিসেবে সাশ্রয়ী বাসস্থানের অভাবকে দায়ী করে থাকে কর্তৃপক্ষ। এছাড়া করোনা অতিমারির সময় যে ভাতা দেয়া হতো তা বন্ধ হয়ে যাওয়ার প্রভাবও পড়েছে এতে। ডিসেম্বরে প্রকাশিত যুক্তরাষ্ট্রের সরকারি তথ্য অনুযায়ী 2024 সালের জানুয়ারিতে একদিনে খোলা আকাশের নিচে ছিলেন 7,71,000-এরও বেশি মানুষ, যা 2023 সালের তুলনায় 18.1% বেশি। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক বাজারে খাবারের দাম কমলেও বেড়েছে চালের দাম। জাতিসংঘের খাদ্য ও কৃষি বিভাগ FAOর মাসভিত্তিক মূল্য সূচক অনুযায়ী 2024 সালে খাদ্যশস্য ও চিনির দাম বাড়লেও কমতির দিকে ছিল ভোজ্য তেল, দুগ্ধজাতীয় পণ্য ও মাংসের দাম। 2023 সালের তুলনায় গত বছর সার্বিকভাবে গড়ে খাদ্যের দাম বাড়েনি, যদিও চালের দাম হয়েছিল 16 বছরের মধ্যে সর্বোচ্চ। চিনি, দুগ্ধজাতীয় পণ্য, ভোজ্য তেল ও দানাদার খাবারের দাম কমায় ডিসেম্বরে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম কমেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি বিভাগ FAOর মাসভিত্তিক মূল্য সূচক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মাস ব্যবধানে এই খাদ্য সূচক 0.5% বেড়ে হয়েছে 127 পয়েন্ট। তবে এটি এখনও 2023 সালের ডিসেম্বরের তুলনায় 6.7% বেশি। অবশ্য পুরো 2024 সালে খাদ্য সূচকের গড় ছিল 122 পয়েন্ট, যা আগের বছরের গড় মূল্যের তুলনায় 2.1% কম। দানাদার খাবার ও চিনির দাম বাড়লেও ভোজ্য তেল, দুগ্ধজাতীয় পণ্য ও মাংসের দাম সেই তুলনায় না বাড়ায় গেল বছর খাদ্যের দাম কমতির দিকে ছিল। গমের দাম স্থিতিশীল থাকায় গেল ডিসেম্বরে দানাদার খাবারের দাম অপরিবর্তন ছিল। একই সঙ্গে চাহিদা কমায় চালের দাম কমেছে 1.2%। 2023 সালের গড় মূল্যের চেয়ে দাম বেড়েছে 0.8%, যা গত 16 বছরের মধ্যে সর্বোচ্চ। চাহিদা কম থাকায় সয়া, সূর্যমুখী তেলের দাম কমে যাওয়ায় বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম মাস ব্যবধানে 0.5% কমেছে গত ডিসেম্বরে, যদিও বছর ব্যবধানে তা 33.5% বেড়েছে। টানা 3 মাস কমার পর ডিসেম্বরে 4% বেড়েছে মাংসের দাম। আর গেল বছর 2023 সালের তুলনায় মাংসের দাম বেড়েছে 7.1%। একই সঙ্গে টানা 7 মাস কমার পর বৈশ্বিক বাজারে দুগ্ধজাত পণ্যের দাম ডিসেম্বরে বেড়েছে 0.4%, আর বছর ব্যবধানে বেড়েছে 4.7%। পাশাপাশি আখের উৎপাদন বাড়ার সম্ভাবনা সামনে রেখে কমেছে চিনির দামও। চিনির দাম 2023 সালের একই সময়ের তুলনায় কমেছে 10.6%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। জার্মানিতে অবিকৃত ক্রিসমাস ট্রি খাওয়ানো হয়েছে দেশটির বার্লিন চিড়িয়াখানার প্রাণীদের। ফেলে না দিয়ে এসব গাছ বিক্রেতারা দান করে দেন চিড়িয়াখানায়। প্রাণীদের নিরাপত্তা নিশ্চিতে শুধুমাত্র পাইকারি বিক্রেতাদের কাছ থেকেই
অর্গানিক ক্রিসমাস ট্রি নেওয়া হয় বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। শেষ হয়ে গেছে বড়দিন। এই দিনটি উদযাপনে ব্যাপক সাজসজ্জার প্রধান উপকরণ ক্রিসমাস ট্রি। তবে উৎসব শেষে গুরুত্ব কমেছে বিশেষ এই গাছটির। অবিকৃত এসব ক্রিসমাস ট্রি বিক্রেতারা দান করে দিয়েছেন জার্মানির বার্লিন চিড়িয়াখানায়। দেশটির এই বাৎসরিক ঐতিহ্য দর্শনার্থীদের আনন্দ দিয়েছে। ক্রিসমাস ট্রি প্রাণীদের কাছেও বিশেষ। খাবারের তালিকায় নতুনত্ব আসায় মনের আনন্দে ক্রিসমাস ট্রি উপভোগ করছে চিড়িয়াখানার হাতিরা। আমরা প্রথমে বুঝিনি যে এগুলো অব্যবহৃত। যেহেতু গাছগুলো কেটে ফেলা হয়েছে, অন্তত প্রাণীদের খাওয়ানো হচ্ছে। বিষয়টি খুবই ভালো। তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ প্রাণীদের নিরাপত্তার কথা ভেবে সবার কাছ থেকে ক্রিসমাস ট্রি গ্রহণ করে না। অবিকৃত অর্গানিক ক্রিসমাস ট্রি শুধুমাত্র গাছটির পাইকারি বিক্রেতাদের কাছ থেকেই নেওয়া হয়। শুধু হাতিই নয়, শুক্রবার জিরাফ ও বলগা হরিণও বড়দিন পরবর্তী এই সুস্বাদু ক্রিসমাস ট্রি উপভোগ করেছে। কাকুলি আখতার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অর্থ কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত হলেও ট্রাম্পকে শাস্তি না দেওয়ার ঘোষণা আদালতের। চরম নাটকীয়তার পর দ্বিতীয় দফার ভোটে নিম্নকক্ষের স্পিকার হলেন মাইক জনসন। এবং সীমান্ত ইস্যুতে আবারও চীন ভারত উত্তেজনা। এবার লাদাখের ভূখণ্ড নিয়ে প্রশাসনিক অঞ্চল প্রতিষ্ঠা চীনের, তীব্র প্রতিবাদ নয়াদিল্লির। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গেই থাকুন সময়ের।